الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله سلموا يا قوم بل صلوا على سيدنا مصطفى جعلنا رحمة للعالمين আমাদের জন্য সব শাসক পাঠাও। সুতরাং আজকে মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। আসুন যারা মানবতাকে উপেক্ষা করে, যারা মানুষকে হত্যা করছে, শিশু নির্যাতন, নারী অসহায় মুসলিম মানবতাকে হত্যা করছে, আমরা তাদের সকলের বিরুদ্ধে, মানবতা বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধের জন্য এই আহ্বান নিয়ে আমরা আপনাদের কাছে স্লোগান নিয়েছি যে নিরাপদ বিশ্ব চাই। আমরা সংঘাত চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, আমরা নিরাপদ বিশ্ব চাই এবং বিশ্ব মানবতার ঐক্য চাই। যারা আজকে নীরব রয়েছে, বিশ্ব মুসলিম আজকে নীরব কেন? আমি সকল বিশ্ব মুসলিমকে আমার এই ক্ষুদ্র সংগঠন বিশ্ব মানবতা ঐক্য সমিতির পরিষদের পক্ষ থেকে আহ্বান করব, যেখানেই মানবতার লুণ্ঠিত হচ্ছে, যেখানে মানবতা বঞ্চিত হচ্ছে, সেখানেই ঐক্যের প্রয়োজন, শান্তির জন্য সংহতির প্রয়োজন। আসুন আমরা নিরাপদ বিশ্ব চাই এবং বিশ্ববাসীর আমরা ঐক্য চাই। বাংলাদেশের যারা মানবতার পক্ষে কাজ করতে চান, আত্মশুদ্ধি এবং তাজকিয়া এবং মানবতা এবং সংহতি নিয়ে যারা কাজ করতে চান, এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আজকে মেসেজ দিচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মানবতার পক্ষে আমরা কথা বলি, মানবতার পক্ষে আমরা কথা বলবো, আমরা মানুষের জন্য আমরা কথা বলবো। সেই মুসলিম বাহিরে তার যে কোনো পরিচয় থাক, যে তার নিজের নফস, নিজের রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে, নিজের ধর্মের কাছে আত্মসমর্পণ করেছে, সেই হচ্ছে মুসলিম। আমরা এটার প্রতিবাদ করব। আজকে থেকে এটা আনুষ্ঠানিক এখানে হয়তো শুরু করেছে এই সংগঠন, আমরা এটা অব্যাহত রাখবো এবং যারা আগে ছিলাম আরো প্রতিষ্ঠিত এই আহ্বান জানিয়ে এবং বিশ্ব মানবতা ঐক্য ও সংহতি পরিষদ তারা যে আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমরা যারা এসেছি আমরা যেন আরো আমাদের যতটুকু সামর্থ্য আছে এই মানে ন্যাক্কারজনক এবং বর্বরচিত জঘন্য এই কাজের জন্য আমরা প্রতিবাদ অব্যাহত রাখতে পারি। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করবে। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين يا الله পাক মানবতার বুলন্দকারী এবং মানুষের ছোট্ট শিশু এবং নারীদেরকে নির্বিচারে নির্যাতনকারী যারা রয়েছে, নিশ্চয়ই তারা পবিত্র কোরআনে তুমি বলে দিয়েছো যারা মানুষকে হত্যা করলো তারা যেন মানব জাতিকে হত্যা করলো এবং তারা যেন নিজেরাই নিজেদের ঘর জাহান্নামে নির্মাণ করলো, যেটাই তারা চিরস্থায়ী হবে। আল্লাহ পাক মেহেরবানি করে যারা এই অন্যায় অপরাধের সাথে জড়িত রয়েছে তুমি তাদেরকে হেদায়েত অথবা ধ্বংস করে দাও। হে আল্লাহ পাক, ইসরায়েল আমাদের মুসলমান সন্তানেরা যে নির্মম নিষ্ঠুর ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চোখের পানি ফেলছে, কারো অঙ্গহানি হয়েছে, তাদের যে কি দুর্দশা দেখে চোখে পানি ধরে রাখা যায় না। মালিক তুমি তাদেরকে, তাদের জন্য তুমি সহায় হয়ে যাও। আজকের এই মানবতার পক্ষের এই সংগঠনকে তুমি সফলতা দান করে দাও এবং এরকম প্রোগ্রামগুলো আরো বেশি বেশি করে মানবতার পক্ষে যেন জয়ধ্বনি তুলে দেওয়া যায় এবং সমস্ত বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে জুলুম নির্যাতনকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তুমি তৌফিক আমাদের শিক্ষা দান করে দাও।